বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে এই বইটির এখন আমরা যে লেসনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনিট 6। ইউনিট 6-এর নিউ মেসেজ, একটা ইমেইল আর কি। এটা পাঠানো হয়েছে শাহিন আহমেদ 12@gmail.com এই অ্যাড্রেসে। আর সাবজেক্ট হচ্ছে অ্যাবাউট মাই কান্ট্রি, মানে আমার দেশ ইন্দোনেশিয়া সম্বন্ধে। তো এই যে শাহিনকে সে চিঠি লিখছে এবং চিঠিটা লিখছে ইয়োর ফ্রেন্ড ইনতান নামে একজন, সে এটা চিঠিটি লিখছে। তো এটার সম্বন্ধে আমরা এখন একটু জানবো। ইনতান নামে যে বন্ধুটি, সেই বন্ধুটি হচ্ছে ইন্দোনেশিয়ান। ইনতান এ হচ্ছে কি ইন্দোনেশিয়ান, এ হচ্ছে ইন্দোনেশিয়ায় থাকে, ইন্দোনেশিয়ান একজন বন্ধু। সে চিঠি লিখছে শাহিন আহমেদের কাছে। তো ইন্দোনেশিয়া সম্বন্ধে সে অনেক তথ্য দিচ্ছে। সে বলছে যে ইন্দোনেশিয়া একটা বিগ কান্ট্রি। ইন্দোনেশিয়া কি একটা বিগ কান্ট্রি, আর এটা অনেক দ্বীপ নিয়ে গঠিত। দ্বীপ এটার ইংলিশ হচ্ছে আইল্যান্ড। এই ইয়াটা অনেকগুলি দ্বীপ নিয়ে গঠিত, মানে অনেকগুলা এরকম দ্বীপ আছে। এদিকে পানি, অনেকগুলো এরকম দ্বীপ নিয়ে আছে। তো তারপর বলছে যে এখানে 17,000-এরও বেশি দ্বীপ আছে। এই যে দ্বীপগুলোর সংখ্যা, এই দ্বীপগুলোর সংখ্যা হচ্ছে 17,000-এরও বেশি। মোর দ্যান 17,000, মানে এতর চেয়েও বেশি দ্বীপ আছে। আর এই যে এই দ্বীপগুলোর মধ্যে বিভিন্ন দ্বীপ আছে। সেই দ্বীপগুলোর মধ্যে আছে বালি দ্বীপ। বালি দ্বীপটার নাম অনেক শোনা যায়। বালি দ্বীপ আছে, তারপরে জাভা দ্বীপ আছে, তারপরে সুমাত্রা দ্বীপ আছে, তারপরে কালিমন্তন, নামগুলো একটু কেমন যেন না, যাই হোক, কালিমন্তন দ্বীপ আছে। কালিমন্তন দ্বীপ আছে। তো এগুলা হচ্ছে বড় বড় যে প্রধান যে দ্বীপগুলো আছে, এগুলির মধ্যে এগুলা কিছু আর কি। আর এই যে সি বিচ, যেটা সমুদ্র সৈকত, যেটা সি বিচ, হ্যাঁ, সি বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত। সি বিচ মানে হচ্ছে সমুদ্র সৈকত। তো যে সমুদ্র সৈকত যতগুলি আছে বিশ্বের মধ্যে, তার মধ্যে অন্যতম সবচেয়ে জনপ্রিয় হচ্ছে বালি। হ্যাঁ, বালি। এই বালি হচ্ছে সি বিচের মধ্যে অন্যতম সবচেয়ে জনপ্রিয়। এখানে প্রচুর পর্যটক যায় এখানে। আর এখানকার যে আবহাওয়া, হ্যাঁ, আবহাওয়া, বৃষ্টি বা রোদ, হ্যাঁ, এখানকার যে আবহাওয়াটা, এই আবহাওয়া হচ্ছে ওয়ার্ম, মানে একটু উষ্ণ আর কি। আর একটু সানি, মানে বেশ রোদ টোদ থাকে আর কি। তাহলে আবহাওয়া কীরকম? আবহাওয়া হচ্ছে একটু ওয়ার্ম, সানি। সেজন্য পিপল এখানে এই বিচে আসতেই পছন্দ করে। আর এই যে বলছে, যে কথা বলছে ইনতান, এ হচ্ছে জাকার্তায় বাস করে। জাকার্তাতে সে বাস করে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী। এটা হচ্ছে ক্যাপিটাল, মানে রাজধানী আর কি। কার রাজধানী? ইন্দোনেশিয়ার রাজধানী। তো তাদের যে জাতীয় যে ভাষা, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাকে বলে ইন্দোনেশিয়ান। এটা হচ্ছে তাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু অনেক পিপল এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তো ইন্দোনেশিয়া হচ্ছে এর যে ঐতিহ্যবাহী নাচ এবং মিউজিক, এগুলোর জন্য বিখ্যাত। আর তাদের একটা ট্র্যাডিশনাল ফুড আছে। তো অন্যতম তাদের একটা ট্র্যাডিশনাল খাবার হচ্ছে, নামটাও একটু আমাদের কাছে ডিফারেন্ট মনে হয়, নাসি গোরেং। এটা কি? এটা হচ্ছে তাদের হ্যাঁ, নাসি গোরেং হচ্ছে একটা ট্র্যাডিশনাল ফুড। নাসি গোরেং, এই নাসি গোরেং হচ্ছে ট্রেডিশনাল ফুড, মানে ঐতিহ্যবাহী খাবার। এই নাসি গোরেং হচ্ছে একটা ট্রেডিশনাল ফুড, এটা অন্যতম একটা ইয়া। তো এটা হচ্ছে ফ্রাইড রাইসের মতো, আমরা যেমন খাই ওরকম একটা ফ্রাইড রাইস, ওইটার মতো আর কি। তারপর হচ্ছে যে আমরা বড় বড় উৎসব এখানে পালন করি, যেমন ঈদ উল ফিতর, তারপরে স্বাধীনতা দিবস, এগুলো ওরা পালন করে, বড় বড় উৎসব। তাহলে আমরা জানতে পারছি যে তাদের বড় বড় উৎসব দুইটা এখানে পাওয়া গেছে। একটা হচ্ছে ঈদ উল ফিতর, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে।
এই এই যে ইন্দোনেশিয়া কিন্তু একটা মুসলিম কান্ট্রি, হ্যাঁ। ইন্দোনেশিয়া যেমন বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, ওরকম ইন্দোনেশিয়া হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, মুসলমান দেশ, মুসলমানদের সংখ্যা বেশি। আচ্ছা, তো বলছে যে আমরা আশা করি কোনো তুমি ইন্দোনেশিয়া ভ্রমণ করবে, উপভোগ করবে, এই বলে এই ইয়াটা শেষ করে। তো এই হলো এটা মোটামুটি সম্বন্ধে কাহিনী। তো আমরা এখন বিস্তারিত যাব। তো নিউ মেসেজটা লেখা হয়েছে, এখন নিউ মেসেজটা আমরা মূল যেটা টেক্সট সেটা আমরা এখন পড়ব। তো এই যে ডিয়ার শাহিনকে যেহেতু লিখছে, তো শাহিনকে সম্বোধন করে বলছে যে ডিয়ার শাহিন, হ্যালো, হাউ আর ইউ, হ্যালো, তুমি কেমন আছো? আই এম ভেরি হ্যাপি, আমি খুব খুশি, মানে খুব ভালো আছি, আমি খুব খুশি টু রাইট ইউ অ্যাবাউট মাই কান্ট্রি, তোমার কাছে আমার দেশ সম্বন্ধে লেখার জন্য, ইন্দোনেশিয়া, আমার দেশ ইন্দোনেশিয়া সম্বন্ধে লেখার জন্য আমি খুশি। ইন্দোনেশিয়া ইজ এ বিগ কান্ট্রি, ইন্দোনেশিয়া হচ্ছে একটা বড় দেশ। মেড আপ অফ মেনি আইল্যান্ডস, যেটা অনেক ইয়া দিয়ে গঠিত, অনেক দ্বীপ নিয়ে গঠিত। মেড আপ মানে গঠিত আর কি। দেয়ার আর মানে আছে, দেয়ার আর মোর দ্যান 17,000 আইল্যান্ডস, 17,000-এরও বেশি দ্বীপ আছে। দেয়ার আর মানে আছে। সাম অফ দ্য মেইন আইল্যান্ডস আর, মানে প্রধান আইল্যান্ডগুলির মধ্যে কিছু হচ্ছে বালি, জাভা, সুমাত্রা অ্যান্ড কালিমন্তন। বালি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সি বিচেস, মানে বালি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি। পপুলার মানে জনপ্রিয়, মোস্ট পপুলার মানে সবচেয়ে জনপ্রিয়। অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের, অফ মানে এর, অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের। দ্য ওয়েদার হেয়ার, এখানকার আবহাওয়া, ইজ ইউজুয়ালি ওয়ার্ম, সচরাচর উষ্ণ বা সাধারণত উষ্ণ আর কি, গরম ঠিক না, উষ্ণ। অ্যান্ড সানি, এবং রৌদ্রোজ্জ্বল। সো মেনি পিপল লাভ গোয়িং টু দ্য বিচ, তাই অনেক লোক, তাই লোকজন এই সৈকতে যেতে পছন্দ করে, ভালোবাসে। আই লিভ ইন জাকার্তা, আমি জাকার্তায় বাস করি। দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্দোনেশিয়া, মানে জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী শহর। আওয়ার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমাদের জাতীয় ভাষা, ইজ ইন্দোনেশিয়ান, আমাদের জাতীয় ভাষা হচ্ছে ইন্দোনেশিয়ান। বাট কিন্তু মেনি পিপল, অনেক লোকজন, অলসো স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজেস, স্থানীয় ভাষায়ও কথা বলে। লোকাল মানে স্থানীয়। ইন্দোনেশিয়া ইজ ফেমাস ফর ইটস ট্র্যাডিশনাল ড্যান্সেস, ইন্দোনেশিয়া বিখ্যাত কিসের জন্য? ফর দিয়ে বলছে কিসের জন্য? ফর ইটস ট্র্যাডিশনাল ড্যান্সেস, এর ঐতিহ্যবাহী নৃত্যের জন্য। অ্যান্ড মিউজিক, এবং ঐতিহ্যবাহী সঙ্গীতের জন্য। উই লাভ ইটিং ট্র্যাডিশনাল ফুডস, আমরা ঐতিহ্যবাহী খাবার খেতে পছন্দ করি। ওয়ান অফ আওয়ার ফেভারিট ফুডস ইজ, মানে আমাদের যে প্রিয় খাবারগুলি আছে তার মধ্যে একটি হচ্ছে ইজ নাসি গোরেং। নাসি গোরেং হচ্ছে তাদের ফেভারিট ফুডগুলির মধ্যে একটি, আরও আছে এর মধ্যে এটা একটা। হুইচ ইজ লাইক ফ্রাইড রাইস, যেটা ফ্রাইড রাইসের মতো, মানে ভাজা ভাত। ভাজা ভাত বললে মানে চাইনিজে যেমন তোমরা ফ্রাইড রাইস খাও ওরকম আর কি এটা। উই অলসো সেলিব্রেট, আমরা উদযাপন করি, মানে উদযাপন করি, কি উদযাপন করে? বিগ ফেস্টিভ্যালস, বড় উৎসব তারা উদযাপন করে। সেলিব্রেট মানে হচ্ছে উদযাপন করা। বড় ফেস্টিভ্যাল, উৎসব উদযাপন করে। লাইক যেমন, লাইক মানে পছন্দ করা হয়, মতো হয়, এখানে মতো। যেমন ঈদুল, মানে মতো আর কি, কিসের মতো? ঈদুল ফিতরের মতো এবং স্বাধীনতা দিবসের মতো। তারপরে সে ফিনিশিংয়ে বলছে যে আই হোপ, আমি আশা করি, সামডে ইউ উইল ভিজিট ইন্দোনেশিয়া, কোনো দিন তুমি ইন্দোনেশিয়া বেড়াতে আসবে। অ্যান্ড এনজয়, এবং উপভোগ করবে, দ্য বিউটি অফ মাই কান্ট্রি, আমাদের দেশের সৌন্দর্য। টেক কেয়ার অ্যান্ড রাইট মি ব্যাক সুন, যত্ন নিও এবং আমার কাছে দ্রুত লিখিও। ইউর ফ্রেন্ড ইনতান। এই হচ্ছে এটার কাহিনী।